মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক তাকে যেই পরিমাণ যোগ্যতা, ইলম, আমল এবং যেই পরিমাণ দুনিয়ার লাইনে ক্ষমতার পাওয়ার দিয়েছেন, আজকে যেই বেয়াদবটা তাকে গায়ে হাত দিছিল, ধরা পড়ার পরে হুজুর একটা কথা বলছে, আল্লাহ যদি মাফ করতে পারে আমি তাকে মাফ করতে পারবো না। কিসের জন্য? ঠিক কিনা জোরে বলেন। এরে ভাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম জঙ্গি ট্রেনিং দেয় না, ইসলাম কোনোদিন মানুষের সাথে সহিংসতা পয়দা করে না। ইসলাম এটাই প্রমাণ করে, শাইখ জারমানি আজকে প্রমাণ করে দিয়েছেন, ইসলাম মানে শান্তি, মানুষকে মাফ করে দিয়ে আওয়ামী লীগ বিএনপি সবাইকে নিয়ে পার্লামেন্টে এবার কোরআন দেখতে চাই। ঠিক কিনা জোরে বলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। জিকির কখনো দলীয় হয়? আওয়ামী লীগের জিকির আছে, বিএনপির, জামাত ইসলামের, চরমনের তো হয়। হ্যাঁ, জিকির কার? আমাদের মাঝে এই ভুলটা আছে, অনেক সময় চরমনের জিকির, কিছু কিছু মানুষ জিকির কার? জিকির তো ওই ব্যক্তি করবে যে জিকিরের স্বাদ পাইছে, ঠিক নি? যে জিকিরের মজা পায় নাই সে কোনোদিন জিকির করবে। আমি গত 11 তারিখে যশোর মাগুরা প্রোগ্রামে গেছিলাম। তো ওই মাগুরা মাহফিলে যাওয়ার পরে আসার সময় মাগুরা সদর হইয়া পরে আসলাম। রাত্র 2:45 আমার বয়ান শেষ হয়েছে, প্রধান বক্তা ছিলাম সেখানে। আমার এখনো সেই ঘুমের ব্যথা এখনো যায় নাই, ঘুম যে কাঁচা হয়েছে মাথায় এখনো ব্যথা করতেছে। তো ওখানে এই জিকির করাতেছিলাম যখন তখন তাদেরকে বলছিলাম যে জিকিরের মজা ওই বান্দা পাবে না যেই বান্দার জিহ্বার উপরে আল্লাহর জিকির এখনো পড়ে নাই। মাওলা পাকের জিকির করতে করতে যার জিহ্বা তরতাজা হয়ে গেছে, এই শুধু চরমানের সে ঘুঘু মুন্সির মতন সকাল বিকাল শুধু মাওলার জিকিরই করে, ঠিক নি? জিকিরের মজা বুঝবে কোন বান্দা? আজকে আমি যদি বলি, ও আমার এলাকার ভাই, আমি মাগুরা এলাকায় নতুন একটা দোকানে গিয়ে সুন্দর দামি একটা মিষ্টি খাইলাম, মিষ্টিটা বড় সুন্দর, মিষ্টিটা খাইতেও বড় মজা লাগে, অনেক অনেক মজা, অনেক অনেক স্বাদ, শুধু আপনাদেরকে বললাম, কিন্তু আপনাদের একজনের জিহ্বার উপরে ওই মিষ্টি উঠে দেই নাই। খোদার কসম, ওই মিষ্টির স্বাদ বুঝানো যাবে, মজা কোনোদিন বুঝানো যাবে? জিকিরের মজা বুঝছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দক্ষিণ আফ্রিকার বেলাল পয়গম্বরের দরবারে চলে আসছে। পয়গম্বর বলতেছে, বেলাল, ইসলামের প্রথম জমানা চলতে আছে, একটু মাওলা পাকের জিকিরটা একটু আস্তে আস্তে কইল। বেলাল উমাইয়ার গোলাম, উমাইয়া বিশাল একটা কাফের, ওর সামনে শুধু বেলাল জোরে জোরে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেলালের জিকিরের আওয়াজ শুনিয়া উমাইয়া দিনের পর দিন শুধু বেলালকে কষ্ট দেয়, মারে, এমন ভাবে আঘাত করে ওই বেলালকে। বেলালের আঘাতের কারণে এলাকার চতুর্পাশের মানুষ বেলালের কান্নার আওয়াজে ঘুমাইতে পারে না। হযরতে আবু বকর একদিন বেলালের পাশ দিয়ে হেঁটে যায় আর বলে, ও ভাই বেলাল, জিকির কি একটু আস্তে করা যায় না? যেই মালিককে তুমি এমন করে ডাকতেছো, ওই মালিক তো আস্তে ডাকলেও শুনে। বেলাল, ওই আযাব গজব থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য মাওলা পাকের জিকিরটা তুমি আস্তে আস্তে করে শুরু করো। বেলাল উত্তর দেয়, ভাই আবু বকর, আমি আমার এমন মাওলা পাকের জিকির করি রে ভাই, উমাইয়ার আযাব গজব জুলুম নির্যাতন যখন শুরু হয়, আমি বেলালের চামড়ার উপর দিয়া যায়, আমি বেলাল যখন মাওলা পাকের জিকির শুরু করে দেই, আল্লাহর রহমত আমার দিলের কলিজায় আইসা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। ওই মাওলার জিকির দরকার আছে না নাই? মোহাব্বতের সাথে জিকির, লা ইলাহা
মাইকটা দেন, সাউন্ড যেন না ফাটে, সাউন্ড দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। কার ভয়? যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। জিকির করে সে বসে নিরালায়, তার আহার ও নিদ্রা ভালো লাগে না, খাওয়াও দাওয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হাসান মাহমুদ কিরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির 13 ফেব্রুয়ারি 2025। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহুম সাহেবজাদা মরহুম পীর সাহেব চরমানাই রহমতুল্লাহ আলাইহি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। আমন্ত্রিত মেহমান অনেক ওলামা ইকরামের নাম: আমার উস্তাদ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন খান সাহেব দামাত বারাকাতুহুম, আরও অন্যান্য ওলামা হজরত। এই মুহূর্তে মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? কেরা কেরা খুশি না? দেখি খুশি না, কইছি না আগেই শুরুতেই তাল হারাইলে হবে। আবার শুরু করলাম, স্টার্ট ইনশাআল্লাহ। जोश की साथ होश रखना चाहिए, ঠিক নেই? সবাই খুশি তো? আসলে আমাদের মানে নিয়ত ঠিক আছে, মানে আমরা আসলটাই হুজুর একটু উল্টা দিকে নিয়ে গেছে, কইতে পারতেছে না, ঠিক কি না? আমরা আল্লাহ পাকের খুশির জন্য এখানে আসছি, ঠিক না ভাই? দিল থেকে শুকরিয়া করি ওই মালিকের, যে মালিক আমার আপনার এই জবানটা দিয়েছেন, ওই মালিকের জন্য পড়ি আলহামদুলিল্লাহ। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে এখানে আসার বসার সুযোগ না দিতেন, আপনি আমি জীবনেও আসতে পারতাম? এমন একটা বাগানে এসে আজকে বসছেন, ওঠার সময় একটা ফেরেশতা ওই গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে, কুমু মাগফুরান লাকুম। আল্লাহ আমাকে পাঠাইছে একটা এলান করার জন্য, শুনিয়া যাও। সবাই তো বাড়িতে রওনা করছো মোনাজাতের পরে, একটু শুনিয়া যাও। আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাদেরকে জানায় দেওয়ার জন্য, কুমু মাগফুরান লাকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে দেয়, এর চাইতে আর আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নাই, আসেনি? এখানে সবাই গুনাহ কম বেশি করছি, ঠিক না ভাই? আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, বলে না আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 21 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটা প্রসিদ্ধ হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। কোরআন ও হাদিসের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস ও রুহানিয়াতের সাথে আমলের নিয়তে আল্লাহ কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনের ভিতরে আল্লাহ পাক 3টা সবক দিয়েছেন। কয়টা? আমি যে আয়াত আজকে নিয়েছি এটার ভিতরে আল্লাহ সবক দিয়েছেন 3টা। কয়টা? বান্দা, তুমি যদি আমার প্রিয় বান্দা হইতে চাও, পৃথিবীতে তো সবাই আল্লাহর বান্দা, ঠিক নেই? কিন্তু প্রিয় একজন, আরটা হলো প্রিয় ছাড়া একজন।
প্রিয় বান্দা যদি হইতে চাও তাহলে তোমার মাঝে 3টা গুণ তুমি ফিট করে নিবা। 1 নম্বর, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার নবীর প্রতি আমি যে কিতাব অবতীর্ণ করলাম, এই কিতাবটির নাম কি? সবাই জানেন না? সবাই একটু জোরে বলেন মুহাব্বতের সাথে, কিতাবটির নাম কি? আল কোরআন। উতলু, তেলাওয়াত করো, আমরের সিগা, তেলাওয়াত করো। কি? মা উহিয়া, যা তোমার নবীর উপরে ওহী করা হয়েছে। আমাদের নবীর প্রতি যা ওহী করা হয়েছে, এই কোরআন তেলাওয়াতের কথা বললেন আল্লাহ পাক। কিন্তু আমরা আজকে কোরআনের জায়গায় দুর্বল। দুনিয়ার সব বুঝে বাটপারি, সিটারি, চৌরি যত প্রকার আছে কোনোটা বাদ নাই। দুনিয়ার লাইনে পুরা আগানো, আখিরাতের লাইনে একটা সবক জিজ্ঞেস করলে সূরা ফাতিহা, আত্তাহিয়াতুদ দোয়া, সূরা দুরূদ শরীফ, কিচ্ছু ঠিক নাই। অথচ 72 বছর 70 বছর জিন্দেগি শেষ। আছে না নাই? এগুলা বানায় বললাম না? আছে, সমাজে আছে। কি জবাব দিবেন ওই কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে আমার এই কোরআন কিভাবে তুমি শিখছো? এই জন্য আল্লাহ 1 নম্বর শিখাইলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার নবীর প্রতি যেই কিতাব অবতীর্ণ করলাম এটাকে সুন্দর মতন তোমরা তেলাওয়াত করো, আমার প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, অপরকে নামাজের দাওয়াত দাও। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে অশ্লীল গর্হিত কাজ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়ালা যিকরুল্লাহি আকবার। শোনো, আল্লাহ পাকের জিকির এটা সবচেয়ে বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ। কি বলেন? যারা আল্লাহর জিকিরের পাগল, এই জিকিরের 5টা অর্থ আছে। জিকির শব্দের অনেক অর্থ আছে, আমি 5টা বলতেছি। জিকিরের একটা অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ রাখা। শুধু একবার সুবহানাল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ, আরেকবার আল্লাহু আকবার বলছেন, এটাই শুধু জিকির না। হ্যাঁ, এটাও, কিন্তু এর পাশে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখা, এটা জিকির। আপনি চায়ের দোকানে বসছেন, চাও দিয়েছে, সাথে টিভিও ফিরিয়ে দিয়েছে, চাও খায়, টিভিও দেখে। এই সময় আল্লাহর স্মরণ কই গেল? জিকির কই গেল? আল্লাহ পাক বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, হে নবী তারা কি জানে না আমি সব দেখি? চায়ের দোকানে এটা করতেছে, আমি দেখি, এটা কি ওরা জানে না, বুঝে না? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। নবী একটু জানায় দেন তাদেরকে ভালো করে। অন্তরের মাঝে এখনো কথাটা বলে নাই, শুধু কল্পনা করছে এই কথাটা বলবে। আমি আল্লাহ ওইটাও জানি সে কি বলতে চায়। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সব স্পষ্ট নিজে বলে দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। একটা একটা করে নিজে পড়ে পড়ে আল্লাহর সামনে সব অন্যায়গুলো বলে দিবে। আল্লাহ আমি সুদ খাইছিলাম, আমি ঘুষ খাইছিলাম, আমি হারাম খাইছিলাম, আমি ইয়াবা, মদ, বাবা, ট্যাবলেট কোনোটা সারি নাই, সব করছি, নাফরমানি করছি। সব যখন বলবে, আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এই বেঈমান নাফরমানটাকে ধর, আমার সব নিয়ামত ভোগ করে আমাকে মানে নাই, আরে ধর, জাহান্নামে ৭০ গজ শিকল দিয়া টাইট করে বাঁধে তাকে জাহান্নামে ফেলে দেবে। নাউযুবিল্লাহ। মেরে ভাই, ওই সময়টা আমাদের আসতেছে, প্রত্যেকের ওই কবরে যেতে হবে। যাইতে হবে নি? কবর থেকে বাঁচার কোনো উপায় নাই, ওই কবরে যেতেই হবে, ধরা ওখানে দিতেই হবে। এই জন্য আমার জিন্দিগিটা সুন্দর করি, আমার জিন্দিগিটাকে আমি আমলে সাজাই। পারবো তো ইনশাআল্লাহ? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को बाजार से गुजरे हो, खरीदार न हो। आयते हम कुछ न कुछ खरीदने को बाजार से
कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী একটা সময়। এই অল্প সময়ের মাঝে আমার রবকে আমি কেমনে পরিপূর্ণ খুশি করতে পারি, এজন্য আমাকে ব্যাকুল হয়ে যেতে হবে। সব দুনিয়ার ঝামেলা একদিকে, আমার মাওলা পাকের ডাক আসলে তাকে আগে প্রাধান্য দেওয়া, এইটা আমার আরেক দিকে, ঠিক কিনা? দুনিয়ার সব বাদ দিয়া আমার মাওলা পাককে যদি আমি রাজি খুশি করতে পারি, তাইলে আমার আর কোনো চিন্তা টেনশন আছে? কবরে যাওয়ার পরে এই জন্য আল্লাহ একটা স্পেশাল আয়াত আল্লাহ ওয়ালাদের ব্যাপারে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পছন্দের বান্দা যারা, আমার ওলি হবে যারা, এই দুনিয়ায় থেকে যারা কষ্ট করে করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, ফজরের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার বান্দা ওই ভোর রাতে উঠে আমার জিকির তাসবিহ তাহলিল একা একা আদায় করে, আল্লাহ পাক জানায় এই বান্দা ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে দুনিয়ায় আমার ওলি বান্দা যারা, এই বান্দাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। হাশরের ময়দানে উঠবে, আমি আল্লাহ 50,000 বছর তার জন্য 4 রাকাত নামাজের সময় বানায় দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার পছন্দের বান্দারে ধরে ধরে আমার আরশের নিচে তাকে বসায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য মাওলা পাকের নাম যদি আমার সামনে কখনো যে কেউ নিয়ে থাকে, আমার অন্তরের মাঝে আলাদা একটা ভয় কাজ করতে হবে। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলে মুমিন বান্দা তো তারা যখন তার সামনে আমার রবের নাম নেওয়া হবে, সঙ্গে সঙ্গে তার দিলটা ভীত সন্ত্রস্ত গলে যাবে, ঠিক কি না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম, তার নামের সাথে আল্লাহ খলিল একটা এক্সট্রা একটা পদবি লাগাইয়া দিলেন। খলিল অর্থ বন্ধু, আমার বন্ধু। কার বন্ধু জুড়ে বলেন? আল্লাহ বলে আমার বন্ধু ইব্রাহিম খলিল। কেমন আমার বন্ধু ইব্রাহিম? ও জিবরাইল যাও, যাও জিবরাইল যাও, আমার বন্ধুকে একটু পরীক্ষা করো, যাও। হযরতে জিবরাইল মানুষের বেশে আমার পয়গম্বরের সামনে আইসা হাজির হয়ে গেছে। মানুষ রূপে আইসা জিবরাইল আর হযরতে ইব্রাহিম নবীর সামনে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, আর চুপি স্বরে আস্তে আস্তে আওয়াজ দিয়ে বলে, আল্লাহর রস্তে আমাকে কিছু দেওয়া যায়নি। নাম নিছে কার? আল্লাহর রস্তে বলছে, মানে আল্লাহর নামটা যখন নিস, এ বান্দা যখনই আল্লাহর নাম নিছে হযরতে জিবরাইল, আমার পয়গম্বর ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ভাই তুই কার নামটা নিলি? আল্লাহু আকবার। আরে ভাই, তুই আমার মাহবুব মাশউকের নাম নিছ, আরেকবার আমার মাশউকের নামটা নে। জিবরাইল তো পরিচয় লুকিয়ে রাখছে, বলে নাম নিব না। তুমি নিলে কি দিবা বলো? বলে তুমি কি চাও? আমার এইখানে অনেকগুলো বকরি আছে, আমি তোমার জন্য আমার অর্ধেক বকরি দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আরেকবার মাশউকের নাম নিলেন, হযরতে ইব্রাহিম খলিল সঙ্গে সঙ্গে বলে, ভাই কলিজার মধ্যে তো আগুন জ্বালিয়ে দিছো, আরেকবার আমার মাশউকের নাম নাও, তাড়াতাড়ি নাও, আমি সহ্য করতে পারি না। হযরতে জিবরাইল বলে, আরেকবার নিতে রাজি আছি, আমারে কি দিবা? বলে বাকি অর্ধেক
বকরি তোমাকে দান করিয়া দিলাম। যখন দিছে আরেকবার নাম নিছে, জিবরাইল আমিন নামটা নেওয়ার পর আমার ইব্রাহিম নবী আবার পাগল হয়ে গেছে। ও জিবরাইল ভাই, তুমি তো জানো না আমার আল্লাহকে আমি কতটা ভালোবাসি। আরেকবার আমার মাওলার মাশুকের নামটা নেও, আরেকবার নিমু, তবে তুমি আমাকে কি দিবা? তোমার তো দেওয়ার মতো আর কিছু নাই। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলে, ভাই এতগুলো বকরি পালার জন্য তোমার একজন রাখাল লাগবে। আমি ইব্রাহিম নবুয়তি নিয়ে দুনিয়ায় আসলাম, আমার নবুয়তির কোনো দাম নাই। আমার মাশুকের নামটা আমার কাছে সবচেয়ে বড় পছন্দনীয়। তুমি যদি আরেকবার আমার মাশুকের নাম নেও, আমি কথা দিলাম সঙ্গে সঙ্গে তোমার এই সব বকরির আমি খাদেম হয়ে যাব। আল্লাহু আকবার। এরে মুসলমান, আল্লাহর নাম নেওয়ার পরে ইব্রাহিম নবী পাগল। কেন এত পাগল? বলে মাশুকের নাম যে যাকে বেশি ভালোবাসে তার নাম শুনলেও মজা, ঠিক নিজরে বলেন। এজন্য আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে আমানত পুরা করার জন্য পাঠাইছি। বান্দা, তোমার কাছে আমার কোরআন একটা আমানত। এই বান্দা, আমার নাম জিকির এটা তোমার কাছে আমানত। এই বান্দা, তুই আমানতদারি কতটুকু আদায় করছো? আজকে তুই জিকিরের মাঝে নাই, নামাজের মাঝে নাই, ইবাদতের মাঝে নাই। অথচ তাকে দেখ, যাদেরকে নবী বানাইছি তারা বিনা হিসাবে জান্নাতি। এদের দ্বারাও আমি কত কষ্ট সহ্য করাইছি, তারপরেও তারা আমাকে ভোলে নাই। জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, তুমি এবার রাজি হইছো নি বলো? বলে, হ আমি রাজি হইছি। এবার জিবরাইল পরিচয় তুলে ধরলেন, ও ভাই ইব্রাহিম, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমাকে আল্লাহ পাঠাইছে। আমি পয়গম্বর না, আমি হইলাম ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠাইছিল। তুমি যে তোমার আল্লাহকে এত ভালোবাসো এইটা আমি বুঝতে পারি নাই। এ মুসলমান ইমানদার, এ এলাকার যুবক, আজকে যৌবনের তাড়নায় টিভি বিসিআর গান বাজনা শুনতেছো রে ভাই। যেই মাওলা এত নিয়ামত দিয়েছে তোমাকে আর আমাকে, আল্লাহ চাইলে তোমাকে পাগল বানায় রাস্তায় ঘুরাইতে পারতো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ চাইলে এক রাতের মধ্যে তোমার হাত বেহুশ করে অবশ করায় ফেলাইতে পারতো। আল্লাহ চাইলে তোমার জ্বর দিয়া এই মুখটাকে বেকা বানায় ফেলাইতে পারতো, যেটাকে আমরা ডায়াবেট বলি, ঠিক কিনা জোরে বলেন। এইটা আল্লাহ করতে পারতো কি পারতো না? আরে আল্লাহর গোলাম, আমি মাগুরা মাহফিল থেকে যখন 11 তারিখের পরে 12 তারিখে ফিরতেছিলাম, এই যে আমাদের ভাঙার পরে মাদারীপুর ভাঙা পার হইতেছি আমি গাড়ি দিয়ে, হঠাৎ দেখে গাড়িটা মাঝখানে ব্রেক করে ফেলেছে। কি ব্যাপার? সামনে অনেক মানুষ দেখা যায় হইচই করতে আছে। শোনার জন্য আমি সিট থেকে উঠে একটু সামনে গেলাম, তাকায়া দেখি কার যেন সোনার মানিক অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে গেছে। আরে আল্লাহর গোলাম, কোনোদিন কল্পনাও করে নাই রে ভাই। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আরেকটা লোকের গায়ে উঠে দিছে, অ্যাম্বুলেন্সের ভিতরে লাশ ভরা, লাশ নিয়ে যাবে তার গন্তব্যের ভিতরে, পথের ভিতরে আরেকজনকে লাশ বানায়া দিছে। এর যুবক, তোমারে আমারে আল্লাহ ঘুমের বিছানায় লাশ বানাইতে পারে কি পারে না? আরে আল্লাহর গোলাম, সময় থাকতে আল্লাহকে চিনো। ওই মাওলা পাকের জিকির সব সময় অন্তরের মাঝে ফিট করার দরকার আছে না নাই? একটু মোহাব্বতের সাথে আমার একটু হেল্প করেন, আর একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবাজিরা কষ্ট হইতাছে না? চলবে ইনশাআল্লাহ, আজকের মাহফিল চলবে না? মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের পছন্দের বান্দা যারা হইতে পারে, শোনো না মাঝে মধ্যে কবর ভাঙে গেছে, লাশ যেমনটা ওই রকমই রয়েছে। সুবহানাল্লাহ। এই লাশ সংরক্ষণ করছেন কে? আরে নবীর উম্মতের দল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে যখন তিনি ঢুকলেন, তার সমস্ত ভাইয়েরা একত্র হয়ে তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আপনারা জানেন ঘটনা, কেন বলতেছি সারমর্ম লাস্টে ফিনিশিং দেব। শুরু করছি কেন সেটা এখন বলবো না, তাইলে মজা থাকবে না। আর না অনেকে বলতে পারে কি যে কইতেছে জিকিরের কথা, হঠাৎ আবার স্পেশাল ঘটনা কই গেলি, কথা বুঝেন না? বক্তারা কোনো কথাই আউল ফাউল বলে না, কোন না কোন টার্গেট আছে, ঠিক কিনা জোরে বলেন। হযরত ইউসুফ পয়গম্বর তার সমস্ত ভাইয়েরা কূপের মধ্যে ফালায়া দিল। ওখান থেকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে উঠায়া দিছে। জিবরাইলের মাধ্যমে উঠায়া নেওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে গেলেন, বড় হইলেন, এরপরে জেলখানায় ঢুকলেন। সংক্ষেপে বলতেছি, জেলখানায় ঢোকার পর একদিন বাদশাহ আজিজে মিশর স্বপ্নে দেখতেছে যে আমার দেশের মধ্যে বড় দুর্ভিক্ষ দেখা দেবে, কি করা যায়? এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠাইছে, দূত পাঠাইছে। আয়েশা বলে, আপনি বলেন তো এই স্বপ্নের ব্যাখ্যা জানেন? বলে, হ্যাঁ জানি। স্বপ্নের ব্যাখ্যা, সামনে টানা 7 বছর এই দেশের মধ্যে অভাব থাকবে। আজিজে মিশর বলে যে এই লোকটা আমার স্বপ্নের ব্যাখ্যা দিল, তাকে একটু বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তারে দেখে বলে, আজকে থেকে তুমি জেলখানার থেকে মুক্ত হয়ে গেলা এবং আমি তোমাকে আমার দেশের খাদ্যমন্ত্রী বানাইতে চাই। সুবহানাল্লাহ। জেলখানার কয়েদি থেকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন কে? তার মানে সম্মানের মানে কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? ইউসুফ পয়গম্বর এবার বলে দিলেন, এই এলাকায় যারা আছে তারা প্রতি মাসে অমুক তারিখে, কথার কথা 10 তারিখে শুধু একবার খাবার নেবে, সারা মাস নিতে পারবে না। বহিরাগত যারা আছে 6 মাস পরে একবার খাবার নেবে, তাইলে আমাদের গোডাউনের খাবার সমস্যা হবে না, দেশ সুন্দরভাবে চলবে। নিয়ম চালু করে দিলেন। হঠাৎ করে ইউসুফ পয়গম্বর যেই রুমের মধ্যে বসা, খবর আসছে একটা যুবক দূর থেকে আসছে, এই কয়েকদিন আগে খাবার নিছে, আবারও খাবারের জন্য আসছে, আপনার সাথে দেখা করতে চায়। ইউসুফ পয়গম্বর বললেন, তাড়াতাড়ি তাকে পাঠিয়ে দাও, দেখি এই লোকটাকে আবারও কেন খাবার নিতে আসছে। ইউসুফ পয়গম্বর জিজ্ঞেস করে, যুবক তুমি কে? তোমার পরিচয়টা বলো, তুমি কেন আবার খাবার নিতে আসছো? যুবক ডাক দিয়া বলে, ইউসুফ পয়গম্বর, এই দেশের মধ্যে যখন জুলাইখা আপনার নামে অপবাদ দিয়েছিল, কেউ আপনার পক্ষে সাক্ষী দেয় নাই। ওই যে ছোট শিশু আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল, সেই ছোট শিশু হইলাম আমি, যুবক। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে অর্ডার করলেন, যাও যাও, এই যুবককে একবার আর দুইবার নয়, যতবার চায় ততবার খাবার দিবা। আল্লাহু আকবার। এরে মুসলমান, একজন ইউসুফ পয়গম্বরের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে একটা যুবককে যদি বারবার বারবার খাবার দেওয়া হয়, আর তুমি আর আমি দুনিয়ার জমিনে থেকে আমার মাওলা পাকের সাক্ষী যদি বারবার বারবার দেয়, আমার মাওলা তোমাকে আমাকে জান্নাতের মধ্যে নিয়ামত একবার, দুইবার, তিনবার দিয়ে ক্ষান্ত হবে না রে ভাই। আল্লাহ পাক বারবার বারবার তোমাকে জান্নাতের মধ্যে নিয়ামত দিয়ে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মাওলা পাকের জিকির সবাই করব তো ইনশাআল্লাহ। মুসা পয়গম্বর হাঁটে, তাকায় দেখে একটা পাখি মাওলার জিকির করতে আছে। পয়গম্বররা তো সব খবর জানে, দেখে বলে, ওরে পাখি, তুই টু টু এরকম আওয়াজ করে কি বলতেছো? পাখি বলে, আমি আমার মাওলার জিকির করতেছি। সুবহানাল্লাহ।
বলে তুই এরকম জিকির কয়দিন ধরে করো? বলে এই জায়গায় আমি 40 বছর যাবত আমার মাওলার জিকিরে কাটায় দিছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে পাখিকে বলে তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? বলে আমার চাওয়ার মধ্যে এতটুকুই, একটু পানি পান করতে মনে চায়। ওরে বোকা পাখি, তোর নিচেই তো আরব সাগর, পানির অভাব নাই। হাজিরা রওনা করে বিমানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগে এই সাগরটা পাড়ি দিতে। কি পরিমাণ পানি এখানে, এখান থেকে নামলেই তো তুই পান করতে পারো। পাখি জবাব দেয়, আমি যদি এখান থেকে নামিয়া যাই আমার মাওলা পাকের জিকির আমার থেকে ছুটে যাবে, এই জন্য আমি অল্প সময়ের জন্য পানি খাইতে যাই না। এরে মুসলমান, মাওলা পাকের জিকিরের মজা পাখি কিরকম ভাবে বুঝিয়া গেছে। এই জন্য বলবো বাবা, সময় যেহেতু একেবারেই কম, আমাদের প্রধান মেহমান চলে আসবে, আলোচনা করবে। আপনারা সবাই এখান থেকে 3 নম্বর জিকিরের আলোচনা যেটা আসছে, আল্লাহ পাক সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াতে জানায়া দিলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা, আল্লাহর নামটা বড়। ঠিক নিজরে বলেন। আরে ভাই, 30 বছর 40 বছর ডাকতেছেন, আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর আমি তো নামাজ বাদ দেই না, রোজা বাদ দেই না, হজ বাদ দেই না, যাকাত বাদ দেই না, ইসলামের বিধান একে একে সব মানতেছি, এরপরেও দেখি আমার ঘরে বরকত নাই, আমার দোয়া কবুল হয় না, আমার প্রতি আল্লাহ রাগ করছেনি। আমি বলবো দোস্ত, 10 বছর ইবাদত করিয়া মাওলার সাথে রাগ করিয়া ফিরিয়া যায়ও না। আরে আল্লাহর গোলাম, ওই যে এক আল্লাহর ওলি হজে গেছে টানা 40 বছর, আল্লাহু আকবার বলেন, টানা 40 বছর হজে যায়, আর খানে কাবা তাওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর ওই দিক থেকে মাওলা পাকের পক্ষ থেকে কুদরতি জবাব আমার মাওলা পাক জানায়, লা লাব্বাইক, বান্দা তোরে আমি গ্রহণ করি নাই, কবুল করি নাই। এরে মুসলমান, এরপরে ওই আল্লাহর বান্দা জিকির কিন্তু বাদ দেয় না। আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতেই আছে। 40 বছর পর ছাত্রকে নিয়ে যখন হজে যায়, এবার মিনা মুজদালিফায় যখন মিনা মুজদালিফায় যায়, সেখানে মাওলার নাম নেয়। আরাফার ময়দানে যায়, সেখানে আমার মাওলার নামটা যখন নেয়, এরপরে জাবালে রহমতে গিয়ে মাওলাকে ডাক দিছে, ও দয়ার আল্লাহ। আল্লাহকে যখন ডাক দিয়েছে রে ভাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই আগের জবাবটাই দিলেন, লা লাব্বাইক, তোকে আমি গ্রহণ করি নাই। আজকের লাব্বাইকের আওয়াজ সাথে থাকা ছাত্র শুনিয়া ফেলাইছে। 40 বছর পর্যন্ত কেউ শুনে নাই, আজকেরটা ছাত্র শুনিয়া বলে, হুজুর আর কি করতে, কারে ডাকেন না তো বারবার, ডাকিয়া লাভ নাই, আপনাকে গ্রহণ করবে না, আপনাকে বাদ দিয়া দিছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এরে ছাত্র ভাই, আজকে একদিনের আওয়াজ শুনিয়া তুই বলো দরকার নাই, আমি তো এই আওয়াজ 40 বছর পর্যন্ত শুনতেছি, তারপরেও আমি ভাবতেছি আমার দয়ার মাওলাকে বাদ দিয়ে যদি আমি অন্য কোথাও যাই, আমার তো আর কোনো দ্বিতীয় মাওলা নাই, আমার মাওলার হাজার বান্দার পৃথিবীতে অভাব নাই, আমার মতো হাজার সুন্দর সুন্দর বান্দা আল্লাহর আছে, কিন্তু আমার তো দ্বিতীয় রব বলতে আর কেউ নাই। এই জন্য আমি আমার মাওলার জিকির বাদ দিব, আমার মাওলাকে ভুলে যাব। এই জন্য সঙ্গে সঙ্গে ওই দিন এবার জবাব চলে আসছে, বান্দা আমাকে তুই যেহেতু ভুলো নাই, আমি আল্লাহ 40 বছর পরে আজকে কবুল করলাম, যা তোকে মাফ করিয়া দিলাম। এজন্য মাওলা পাকের জিকির সর্ব হালাতে সব জায়গায় করব তো ইনশাআল্লাহ। আরেকটা গুণ অল্প সময় বলে দেই, যেহেতু হুজুর চলে আসছে আমার উস্তাদ, এখানে আমার কথা বলার কোনো প্রকার অধিকার নাই, আমার কিন্তু উস্তাদ জানেন সবাই। হ্যাঁ, এই যে মাদ্রাসার বড় হুজুর, আমি হুজুরের মাদ্রাসায় পড়াশোনা করছি, হুজুরের ছাত্র একেবারে নর্মাল ছাত্র, সবার নিমে যে ছাত্র আছে ওইটা আমি। হুজুরের খেদমত করতে পারলে আমার জীবন ধন্য। হুজুর আসছে, আমার সৌভাগ্য যে এখানে হুজুরকে আমি পাইছি। এরপরে আবার শাইখে চরমানে আসতেছে, আমরা সবাই দোয়া করব হুজুরের মাদ্রাসা যেন আল্লাহ পাক ভরপুর কামিয়াবির সাথে কবুল করে, বলেন আমিন। এবং হুজুরকে যেন আল্লাহ পাক নেক হায়াতে তৈয়্যিবা, আমাদের চুল যেগুলো আছে, পশম যেগুলো আছে, এই পরিমাণ হায়াত, আমাদের হায়াতগুলো আমাদের উস্তাদকে আল্লাহ দান করেন, বলেন আমিন। আমাদের ছেলে তা যাদের দোয়ার মেহনতে আমরা এই জায়গায় বসতে পেরেছি, ঠিক কিনা জোরে বলেন। যেটা বলবো, সব সময় কারোর সাথে কখনো অন্যায় হয়ে গেলে মাফ করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আসমান থেকে বলে, দেখ বান্দা বান্দারে মাফ করতে পারলে আমি মাফ করতে পারি না, ফেরেশতা সাক্ষী থাক, আমিও তারে মাফ করে দিলাম।